আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। রয়েছি পাট পেঁয়াজের রাজধানীগত জেলা ফরিদপুরের সালথা উপজেলার সালতারহাটে। আজকের তারিখ হচ্ছে আপনার 13/8/2024 রোজ বৃহস্পতিবার। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম আসলে কত করে রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে আসার সাথেই যতটুকু বুঝতে পারলাম যে আজকে পেঁয়াজের দাম আলহামদুলিল্লাহ ভালো। গতকালের থেকে আজকের পেঁয়াজের দাম একটু ঊর্ধ্বগতিতে। তো এই ঊর্ধ্বগতি আসলে কতটুকু সেটা একটু জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, যুক্ত থাকুন। দেখতে পাচ্ছেন যে একজন ব্যবসায়ী কিন্তু পেঁয়াজ দূরে পাঠানোর জন্য, আড়তে পাঠানোর জন্য দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগে আসলে পেঁয়াজ পাঠানোর জন্য বস্তাবন্দি করছেন। তো তাদের থেকে আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার আসলে কত ছিল, কিভাবে বাজার আপ ডাউন করেছে, বিস্তারিত আসলে জানবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন জেনে আসি যে আজকের বাজার পরিস্থিতি আসলে কেমন ছিল। রেডি থাকেন ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আজকের বাজার তো আপনারা জানেন যে কত ছিল। আজকের বাজার আসলে ছিল কত? আজকে 14 থেকে 15। 1400 থেকে 1500 টাকা অবধি বাজার আসলে ছিল। এই বাজার কি সকালবেলা থেকে কি কোনো আপনার কাছে আসতেছি আমি একটু পরেই, বাজার কি কোনো আপ ডাউন করছিল নাকি নাকি শুরু থেকে একইভাবে বাজার বাজার আপ ডাউন তো করে। কখন কখন করছে যদি একটু বলতেন। মনে করেন কি সকালে ডুব বেশি গেছে, পরে ডুব কম গেছে। এই আমদানির কারণে মনে হয়। হ্যাঁ, আমদানির কারণে আমদানি একটু বেশি হয়েছে এই জন্য। আজকে সর্বোচ্চ বাজার ছিল কত? আজকে 1550টা মনে হয় আগে গেছে। সর্বোচ্চ বাজার ছিল 1550 টাকা অবধি। ভালোটা। ভালোটা। 1500। আর বাসনা ছিল কত করে? বাসনা ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজ কিন্তু উঠে না। ওঠে না। আজকে ছোট পেঁয়াজ নাই। না, যেমন প্রতি হাটে দেরি আছে। প্রতি হাটে দেখা যায় 2-1 বস্তা থাকে। ওই 2-1 বস্তা এর ভিতরে বাজায় দিতে। অনেকেই জানতে চায় যে ভাই ছোট পেঁয়াজের দাম কেমন আছে, আমার লাগবে। এই জন্য জিজ্ঞাসা করলাম যে ওই একই দরে কিনে কিনে আর বাজায় দিতে। এখন ছোট পেঁয়াজ কিন্তু হয় না। ওইভাবে আমদানি আসলে হয় না, এই জন্য দাম ওইভাবে আসলে বলা যাইতেছে না। না, না। ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পারতেছেন যে এখান থেকে কিন্তু বস্তাবন্দি করে দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্তে কিন্তু এইখান থেকেই চলে যায়। এটা কি সাইজের পেঁয়াজ, বড় নাকি মাঝারি? বড় মাঝারি। বড় মাঝারি দেখতে পারতেছি যে এখানে আবার কিছু পেঁয়াজ আলাদাও করতেছে। বড়টা আজকের কত ছিল বাজার যদি একটু বলতেন। 1550 গেছে আজকে। প্রথম মনে হয় প্রথম পর্যায়ে মনে হয় পেঁয়াজের দাম একটু ভালো ছিল, পরবর্তীতে কি আমদানিতে একটু দাম কম গেছে না? তাহলে আমদানির কারণে যে কম গেল, এটা কতটুকু কম? সর্বশেষ কত এসে ঠিক ছিল? 1350 ঠিক ছিল। এটা তো তাহলে নিঃসা পেঁয়াজ। ভালোটা কত ছিল? 1500 টাকা। 1500 টাকা বাজার ছিল আজকের বাজার। দেখতে পারলেন, শুনতে পারলেন, জানতে পারলেন যে আজকের সর্বোচ্চ দাম ফরিদপুরের সালথায় এই বাজারে সর্বোচ্চ দাম ছিল হচ্ছে আপনার 1550, পরবর্তীতে 1500, পরবর্তীতে আমদানির কারণে দেখা যায় যে 1400 থেকে 1450 টাকা অবধি বাজার গিয়েছে। এই পেঁয়াজটা যাবে কোথায় জানেন নাকি? ঢাকা না? যে কথা বলছিলাম যে ঢাকা টুঙ্গি বাজার, এটা আসলে টুঙ্গি যেয়ে থাকে না বিষয়। যে কথা বলছিলাম যে এইখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন শহরে আসলে পেঁয়াজ যেয়ে থাকে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে দাম সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে আজকে কিন্তু বীজ পেঁয়াজটা নাই। অনেকেই কমেন্ট করেন যে ভাই বীজ পেঁয়াজ চাই, বীজ পেঁয়াজ কত করে আছে আপনাদের ওইখানে একটু জানান। তো মাঝে মাঝে দেখা যায় 2-1 বস্তা থাকে, কিন্তু অতটা এভেলেবেল পাওয়া যায় না। সুতরাং এভেলেবেল যদি পাওয়া যায় তো তাহলে আপনাদেরকে সঠিক তথ্য আপনারা দিতে পারতাম। যেহেতু বাজারে ওইভাবে ছোট পেঁয়াজ নাই, সেই কারণে আমরা ওইভাবে করে আসলে সঠিক তথ্যটা আপনাকে দিতে পারছি না। তবে অ্যারাউন্ড যতটুকু দেখেছি 2-1টা ছোট পেঁয়াজ দেখা যায় 1800-2000 টাকা মাঝে মাঝে থাকে দাম। আর যদি একটু 2-1টা অনেক সময় দেখা যায় কি ওই একই দামে বড় যে পেঁয়াজ ওই একই দামেই বিক্রি হয়ে যায়। আর যখন আপনার অ্যাভেলেবেল হবে, একজন ভাই বলতেছিলেন বাজারে তিনি থাকেন, সার্বক্ষণিক থাকেন এই বাজারে, উনি ব্যবসা করেন, এখানে কাজ করেন। তিনি বলছিলেন যে যদি বাজারে অ্যাভেলেবেল থাকে তাহলে সেইভাবে তথ্য আসলে পাওয়া যাবে। আর এই আমদানিটা হবে হচ্ছে 2 মাস পরে। এই ছোট পেঁয়াজের আমদানিটা, পরিপূর্ণ আমদানি আসলে 2 মাস পরেই আপনারা দেখতে পারবেন। আমার সাথে যুক্ত থাকলে আমরা 2 মাস পরেই আপনাদেরকে প্রত্যেকটা যে বীজ পেঁয়াজ কোন কোন কোয়ালিটির পেঁয়াজের কেমন দাম সেটা আমরা
জানিয়ে দিতে পারবো। তবে আজকের বাজার তথ্য হচ্ছে এই বড় পেঁয়াজের তথ্য হচ্ছে সকালবেলা থেকে কিন্তু বাজার ছিল হচ্ছে 1550, পরবর্তীতে আমদানির কারণে কিন্তু সেটা কমে দাঁড়িয়েছে 1450, 1500। একদম নিঃসা কোয়ালিটির পেঁয়াজ, একটু তার থেকে নর্মাল পেঁয়াজ হচ্ছে 1300 টাকা, 1350, 1400, এভাবেই করে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কবে বাড়বে অনেকেই জিজ্ঞাসা করে, এবং ব্যবসায়ীরাও বলে যে 2-3 দিনের ভিতরেই পেঁয়াজের দাম হবে। এবছর আর কেউ বলতে পারতেছে না যে পেঁয়াজের দাম আবার কবে বাড়বে। যেমন ধরেন আপনার প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অব্দি পেঁয়াজের দাম ভালো থাকে, কিন্তু এই মাসে এই ধরনের কোনো কিছুই দেখা গেল না। কারণ কি, মানে এটা কোনো কিছু বলতে পারবেন? আমদানি বেশি হয়ে গেছে এই কারণে, মানে এখন আর নিয়ন্ত্রণ নাই। বৃষ্টির কারণে প্রাঙ্গে পড়ছে বেশি, এই জন্য নামাইছে বেশি, এই জন্য মানে আমদানি। আরেকজন বলতেছে যে বর্তমান তো আসলে বিদ্যুতের প্রচুর সমস্যা, যারা মেশিনে পেঁয়াজ সংগ্রহ করছে তারাও খুব দ্রুত আকারে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করতেছে, পচতেছে, বিক্রি করে ফেলাইতেছে। তো এইভাবে যদি বেচা বিক্রি হয়, সামনে যে পেঁয়াজের মনে হয় যে আমরা বলতেছি যে ঘাটতি হবে না, ঘাটতি হয়ে যাবে। কি মনে হয়? হবে না, না পচে গেলে তাও থাকবে। মানে এবছর যে পরিমাণে আসলে আবাদ হয়েছে, ফলন হয়েছে, আবাদ হয়েছে, তাতে আসলে সবাই একদম নিশ্চিন্তে বলতে পারে যে এবছর আর কোনো ঘাটতির আসলে সম্ভাবনা নাই। বাংলাদেশে আসলে এবছর আর আমদানি করতে হবে না, এটা আসলে এনারা বলছেন। তা দেখা যাক যে আজকে শেষ পর্যন্ত আমরা এই বছরের শেষ পর্যন্ত দেখব যে আজকে এই বাজারে ফরিদপুরে আসলে ঘাটতি হয় কিনা। আমরা ঘাটতি হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে দুঃখের বিষয় হচ্ছে পেঁয়াজের দাম শুরু থেকেই এই নিভু করে পেঁয়াজের দাম আসলে আর ওইভাবে আসলে বাড়া হলো না। এটাই হচ্ছে আজকের পেঁয়াজ। দেখতে পাচ্ছেন যে এক ঘরে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিনে তারা বস্তাবন্দি করে সেই পেঁয়াজ কিন্তু দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন হাটে আসলে নেওয়া হচ্ছে। আমরা এখানে একজন ব্যবসায়ী, এই ঘরের যে মালিক কর্তৃপক্ষ, তার সঙ্গে একটু কথা বলি, জানি যে আজকের বাজার আসলে কত ছিল, কত করে দাম ছিল। মুরব্বী ভালো আছেন? আজকে কত করে দাম ছিল এটা একটু জানতে চাই। আজকে শুরু হয়েছে 15 থেকে 1550, পরে একটু কমছে 14.5 থেকে 1500। আমদানির কারণে আমরা এখানে আবার ঢাকার বিক্রির অবস্থা তো ভালো না। মানুষ জানতে চায় যে হঠাৎ করে এই যে পেঁয়াজের যে দাম কমতে শুরু করলো, বেড়ে আবার কমতে শুরু করলো, এটার কারণ আসলে কি? কারণ দাম ওঠানামা শুধু ঢাকার বিক্রির কারণে, বিভিন্ন মোকামে ঢাকা, চিটাগাং, সিলেট, মানে বেচা বিক্রির উপরে বেচা বিক্রির উপর কেনার দাম ওঠানামা। দাম ওঠানামা, তার মানে এখন মানুষ একটু কম কিনছে, যার কারণে হচ্ছে দাম আসলে কম। কারণ